আমাদের বোন নেই তো কি হয়েছে, ভাইফোঁটায় সকালে মাংস খাচ্ছে, আমাদের নয় ফোঁটা নেই। তা বলে কি আমরা মাংস খাবো না? ব্যাস, আজকে বাড়িতে ফোঁটা নেই, আমি খেতে রেয়াজি নিয়ে এসেছি। কিমা বলো, খাওয়ার মাস্টার আপনারা। আমরা যে খাবো, কি খাবো, কি খাবো, কি খাবো? বাগমরে কাঁসাপাড়ার পাশে রেয়াজি। চাপ, কে চাপ খেতে ভালোবাসে আর খাওয়াচ্ছে, সব ঝুলে আছে দেখো, একদম কাটিয়ে নিচ্ছি সকালবেলা মাংস দেখো। দুর্দান্ত রেয়াজি মাংস দেখেছো এত দেখো। ওহো, ওপরে সামনের পাতলা ইয়েটা আমাদের বোন নেই তো কি হয়েছে, ভাইফোঁটায় সকালে মাংস খাচ্ছে, আমাদের নয় ফোঁটা নেই। তা বলে কি আমরা মাংস খাবো না? ব্যাস, আজকে বাড়িতে ফোঁটা নেই, আমি খেতে রেয়াজি নিয়ে এসেছি। কিমা বলো, খাওয়ার মাস্টার আপনারা। আমরা যে খাবো, কি খাবো, কি খাবো, কি খাবো? সকালবেলা রেয়াজি নিয়ে এসেছি, রেয়াজি দেখলা তো, 1.5 কেজি রেয়াজি। এখানে 2 জায়গায় পাঠানো হবে, তাই জন্য কিনে নিয়ে আসলাম, একবারেই রান্না করছি। চাকা চাকা আলু, ওহো দেখো দেখো দেখো। মাংসটা ম্যারিনেট করব, প্রথমে দিয়ে দেবো রসুন, ওহো, ও আদা, ও পেঁয়াজ কুচি, ও ধনে, ও জিরে, পরিমাণ মতো লাল লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, একটু গোলমরিচ, একটু গরম মশলা, ওই 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 একটু সর্ষের তেল, কারণ রেয়াজি বেশি তেল দেওয়া যাবে না। তবে হচ্ছে নুন পরিমাণ মতো, একটা টমেটো। ওকে, সমস্ত কিছু এখন আমি ভালো করে মাখবো, ভালো করে মেখে ম্যারিনেট করব। 5 মিনিট ধরে মাখবো, 5 মিনিট। ওকে, আহা এখনই গন্ধ ছাড়ছে, পাকিয়ে পাকিয়ে মাইখাই রান্না কইরা নেবো দেখো। ওকে, ম্যারিনেট করে রাখলাম, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো ভেজে নিয়েছি লালচে লালচে করে, আলু ভাজাটা দেখাইনি আমি। ওই একই তেলে 2-3টে তেজপাতা, লাল এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি আর একটা জয়িত্রী, এটা দিয়ে দেবো। এখানে প্রায় 1.5 কেজির উপর মাংস আছে, 1 কেজি 700। রেয়াজি যেহেতু তেল অল্প দিয়েছি আমি, কারণ মাংস থেকে তেল ছাড়বে। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো। ঠিক এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, বড় বড় 3টে। ম্যারিনেট করার সময় কিছু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা একটু লালচে লালচে করে ভেজে নেবো। ওই 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 একটু লালচে লালচে করে ভাজবো, বেরেস্তা ঠিক নয়, একটু নরম নরম হবে। দেখো পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ও হো, দেখো দেখো দেখো, আহা হা, সব মাংস দিয়ে দেবো, সব যা আছে সব মাংস দেবো, বুঝেছো? এই দেখো, ওকে, আহা হা হা হা। সব কিছু মেশালাম, হাই হিটে এখন কষাবো, পুরো হাই হিটে কষাবো। দেখো সুন্দর করে কষছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে। ও রসগোল্লা পিস দেখো, পিস দেখো, পিস, ওই 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 ওই, আহা হা হা, দেখো, ওহো, এবার দিয়া দেবো ভাজা আলু। ওকে, আহা হা, দেবো আমার হাতে বানানো গরম মশলা, ব্যাস ব্যাস, বেশি দেবো না। সব কটাকে একটু নাড়বো, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো।
তারপরে জল দেবো, যে যেরকম গ্যাবি খাবে সেই অনুপাতে জলটা দেবো। ওকে, চলো মাংস কষে গেছে, এবার আমি একটু জল দেবো। আহা, ব্যাস ব্যাস, এইটুকু জল দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে কষা কষা হবে, ঠিক আছে, মাখা মাখা খাবো। ওকে, এই দেখো, আহা হা, এবার সিটিটা আমি দিয়ে দেবো, একটা সিটি দেবো প্রেশার কুকারে। দেখো মাংস নামিয়ে নিয়েছি কড়াইতে। ওহো, নালি দেখো, নালি পিস দেখো, দেখেছো নালি কেমন হয়েছে বলবে? এই দেখো, আহা হা, ওয়ে ওয়ে ওয়ে, এইভাবে রান্না করে খাবে আমার স্টাইলে। আর আলু দেখো, এটা তো বাঙালির প্রিয়। আহা গো, লাভলি। বলো, মেটে খাবে, মেটে 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 খাবে। দাঁত নাই। রাত নাই, রান্না করছি, খাওয়াচ্ছি। হ্যাঁ, ভাইফোঁটা তো নেই তোমার, তো ভাই চলে গেছে গোবরডাঙ্গা। গোবরডাঙ্গায় আরেকটা বোনের কাছে চলে গেছে, ওখানে আবার পাঁঠা বলি, পাঁঠা, কচি পাঁঠা, বৃদ্ধ মেষ। তারপরে মা দুধের দুদিন আগে গলেছে। দদির আগে গলেছে। বন্ধুদের কি বলবে, বন্ধুদের কি বলবে? আর ভালো করে বাই ফোটা করুক, খুব ভালো মন্দ খাক। এই আর রেসিপিটা এইভাবে রান্না করতে বলো। এই রেসিপি দেখেছেন তো, দারুণ রেসিপি করে খেয়ে দেখো। আবার কি দিচ্ছে? চই চই। চ- ওকে, চই চলো বাটা। টাটা, টাটা করে দাও। হ্যাঁ।